ওয়েলকাম ভিউয়ার্স, টেকজেনের নতুন আরও একটি পর্বে। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমার হাতে রয়েছে একটি লাইট। এটি হচ্ছে একটি চার্জার লাইট, অনেকে হারিকেন লাইট নামেও চিনে। এটি প্রচুর আলো দেয় এবং প্রায় 1 ঘন্টা পর্যন্ত জ্বলে। সো এই লাইটগুলোর ভিতরে আসলে কী থাকে সেটি আজকে খুলে দেখব এবং আপনাদেরকে দেখাবো। সো প্রথমেই এটির বডিটি খুলে নিচ্ছি। এটি হচ্ছে একটি প্লাস্টিক, এটি ডিফিউজার হিসেবে কাজ করে যেন এই লাইটগুলো চোখে সরাসরি না বিঁধে। সো এটি হচ্ছে ডিফিউজার হিসেবে কাজ করে এবং আলোটাকে ছড়িয়ে দিতে সাহায্য করে। সো এটিকে সাইডে রাখছি। এরপর হচ্ছে মেইন যে লাইট, এটি মূলত এই এলইডিগুলোই জ্বলে। এখানে অনেকগুলো এলইডি ব্যবহার করা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 4 ভোল্ট 12 ওয়াটের একটি এলইডি। সো চলুন এটিকে এখন খোলা যাক। খোলার জন্য প্রেসার সাইডে রয়েছে দুটি স্ক্রু। সো আমি এই দুটো স্ক্রুকে খুলে নেব। সো আমি খুব সুন্দরভাবে স্ক্রু দুটিকে কিন্তু খুলে নিলাম। স্ক্রুটা খুলে নিই এখন দুটো স্ক্রুকে আমি সাইডে রাখিয়ে দিচ্ছি এবং এটিকে একটু চাপ দিয়ে খুলে নেব। এটি হচ্ছে মূলত ফ্রেম, যেখানে সমস্ত কম্পোনেন্টগুলো একসাথে লাগানো হয়। সো এই হচ্ছে ভেতরের অংশ। ভেতরে দেখতে পাচ্ছেন ব্যবহার করা হয়েছে একটি ব্যাটারি। এটি হচ্ছে একটি পুরনো ব্যাটারি, লিথিয়াম আয়ন একটি ব্যাটারি। আর এটিকে চার্জ করার জন্য ব্যবহার করা হয়েছে একটি চার্জিং পিন এবং চার্জিং দেখার জন্য রয়েছে একটি ইন্ডিকেটর লাইট। তো আমি যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই, এখান থেকে যখন চার্জারের যে লাইনটি আসে এটি থেকে সরাসরি একটি গেছে হচ্ছে ডায়োডে। এইখানে রয়েছে একটি ডায়োড এবং এই ডায়োডের কারণে হচ্ছে এই পাশ থেকে চার্জ যেতে পারে কিন্তু ব্যাক করে আর আসতে পারে না। অর্থাৎ চার্জ যদি কারেন্ট চলেও যায় সেক্ষেত্রে আপনারা যেই চার্জারে কারেন্ট খেয়ে ফেলবে সেরকমটা হবে না। আর এরপর এখানে রয়েছে একটি রেজিস্টর, সরাসরি পিনের থেকে রয়েছে, এটি ডায়োড থেকে না, মানে ডায়োডের এই প্রান্তে না, ডায়োডের কালো প্রান্তে রয়েছে, যাতে করে আপনারা সরাসরি যখন চার্জে বসাবেন তখনই এই রেড এলইডিটি জ্বলবে। মানে এই লাইনটি রয়েছে রেড এলইডি পর্যন্ত এবং রেড এলইডির অপর প্রান্ত রয়েছে সরাসরি মাইনাসের সাথে। ব্যাটারি বলেন আর চার্জার বলেন সেটার মাইনাসের সাথে রয়েছে। এ হচ্ছে ডায়োড। এই ডায়োড থেকে সরাসরি চার্জটা ব্যাটারিতে আসে। এই যে লাল তারটি দেখতে পাচ্ছেন ব্যাটারি, আর যেখানে এখানে মাইনাসগুলো রয়েছে সবগুলো একসাথে, ব্যাটারির মাইনাস, এলইডি মাইনাস, চার্জারের মাইনাস এবং হচ্ছে যেই এলইডি ইন্ডিকেটর রয়েছে চার্জিংয়ের জন্য সেটার মাইনাস, চারটি হচ্ছে একসাথে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে ডায়োড দিয়ে তো সরাসরি ব্যাটারিতে কানেকশন যাচ্ছে, তবে ব্যাটারি থেকে কীভাবে বের হবে সেজন্য এখানে আরেকটি লাইন রয়েছে। এই ব্যাটারি সরাসরি সুইচের সাথে কানেকশন রয়েছে এবং ব্যাটারি যে প্লাসের অপর প্রান্তটি রয়েছে সুইচ থেকে সরাসরি এলইডিতে যাচ্ছে, যার কারণে সুইচ দেওয়ার সাথে সাথে কিন্তু এলইডিটি জ্বলে উঠছে। সো এই হচ্ছে খুবই সিম্পলভাবে তৈরি করা একটি এলইডি লাইট এবং এগুলো মার্কেটে মাত্র 100 টাকায় পাওয়া যায়। আপনারা বিভিন্ন স্থানে 100 টাকা করে এই লাইটগুলো কিনতে পারবেন। খুবই ভালো সার্ভিস দেয়, 1 ঘন্টা পর্যন্ত জ্বলে, প্লাস 1 ঘন্টার উপরেও জ্বলে। খুবই ভালো কোয়ালিটির লাইট, তবে খুব সিম্পল। ভেতরে কিন্তু তেমন কিছুই নেই, একটি ব্যাটারি, একটি সুইচ, একটি ডায়োড, একটি 1K রেজিস্টার, একটি হচ্ছে চার্জিং পিন, একটি লাইট এবং একটি হচ্ছে এলইডি ইন্ডিকেটর। জাস্ট এই কয়টা কম্পোনেন্ট একটি ফ্রেমের ভিতরে লাগিয়ে দিয়ে খুবই সুন্দরভাবে একটি লাইট কিন্তু তৈরি করা হয়েছে। সো এগুলো আপনারা চাইলে নিতে পারেন, খুবই ভালো কোয়ালিটির, আপনাদের আশেপাশেই পেয়ে যাবেন মাত্র 100 টাকায়। আর এগুলো সহজে নষ্ট হয় না, আর যখন নষ্ট হয় 1-2 বছর পরে সেক্ষেত্রে আপনারা এগুলোকে খুব ইজিলি ইলেকট্রনিক দোকানে নিয়ে গিয়ে রিপেয়ার করতে পারবেন 20 থেকে 30 টাকা, বা ব্যাটারি চলে গেলে সর্বোচ্চ 50 টাকার মধ্যেই। সো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।